তো সবাইকে স্বাগত আমাদের নতুন চ্যানেলে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব, যে টপিকটা হলো, সেই টপিকটা হলো যে ক্লাস 11 এর যে ইংরেজি সিলেবাসটা কি কি আছে। সিলেবাসটা খুব বিশাল একটা বড় সিলেবাস। সেখানে কবিতা রয়েছে, গল্প রয়েছে, তার পাশাপাশি অনেকগুলো নাটক রয়েছে। তো এখানে আমরা ধরে ধরে আলোচনা করব যে সিলেবাসটাতে কি কি আছে, সেই সিলেবাস অনুযায়ী আমাদের পড়তে হবে। এবং আমরা প্রত্যেকটা টপিক এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা ধরে ধরে লাইন ধরে ধরে পড়বো। এবং নাটকগুলো এমন সুন্দর করে পড়বো যে তোমরা সহজেই যে কোনো প্রশ্নই আসুক না কেন, তোমরা সহজেই উত্তর করতে পারবে। তো আসা যাক যে বিষয়টা, সেই বিষয়টা হলো, দেখো এখানে কোন কোন চ্যাপ্টার গুলো রয়েছে, কোন কোন সিলেবাস গুলো আমাদের জানতে হবে, কি কি রয়েছে, সেটা পুঙ্খানু ভাবে আমরা আলোচনা করব। তো প্রথম দেখো এখানে লেখা আছে ক্লাস 11 সেমিস্টার 1। তোমাদের ক্লাস 11 এর দুটো সেমিস্টার, একটা হলো ফার্স্ট সেমিস্টার এবং দ্বিতীয়টা হলো সেকেন্ড সেমিস্টার। এবং ক্লাস 12 এর দুটো সেমিস্টার থাকবে, যেটা হলো একটা থার্ড সেমিস্টার বলা হয় এবং আরেকটাকে বলা ফোর্থ সেমিস্টার। তো ক্লাস 11 এর যে ফার্স্ট সেমিস্টার ইংরেজি বিষয়ে কি কি আছে, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, সেটা আমরা এখন জানবো। তো ইউনিট 1, এখানে ইউনিট 1 প্রোজ, অর্থাৎ কি কি গদ্যগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। এক নম্বর যেটা আছে, অ্যাস্ট্রোলজার্স ডে। এটা একটা গল্প, যে গল্পটার নাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা লিখেছেন একদম খুব সুন্দর একজন লেখক, যার নাম আর কে নারায়ণ, যিনি মালগুড়ি ডেসের জন্য কিন্তু প্রচুর বিখ্যাত এবং তার জন্য তিনি কিন্তু এত খ্যাতনামা অর্জন করেছিলেন। তো এখানে এই বিষয়ে কত নাম্বার থাকবে? এই বিষয়ে মাত্র 4 নাম্বার থাকবে। অর্থাৎ এই এই যে চ্যাপ্টারটা যদি আমরা পড়ি, তাহলে এই চ্যাপ্টার থেকে 4 নাম্বার থাকবে। এবার দ্বিতীয় চ্যাপ্টার কি দা স্বামী এন্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দা মাস্টার অ্যাজ আই স হিম। এটা সিস্টার নিবেদিতার লেখা একটা খুব সুন্দর অসাধারণ একটা গল্প, যেটা রয়েছে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। এবার 3 নাম্বার যে চ্যাপ্টারটা থাকবে সেটা অমরনাথ। অমরনাথ ফ্রম দা মাস্টার অ্যাজ আই স হিম। এটাও লিখেছেন একই লেখিকা, যিনি লিখেছেন তিনি সিস্টার নিবেদিতা লিখেছেন। তাহলে এই যে দুটো, এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার, এই দুটোই লিখেছেন সিস্টার নিবেদিতা। তারপরে আমরা যদি দেখি যে 4 নাম্বার যেটা রয়েছে, 4 নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে ইংরেজিতে, সেটা যদি দেখি, দা মডেল মিলিয়নিয়ার। দ্য মডেল মিলিয়নিয়ার, এখানে 3 নাম্বার রয়েছে। এটা অস্কার ওয়াইড লিখেছেন দা মডেল মিলিয়নিয়ার। তাহলে এই যে চারখানা কি থাকবে, গল্প থাকবে, অর্থাৎ প্রোজ থাকবে। এই চারখানার মধ্যে এবার স্কুল সিদ্ধান্ত নিবে যে স্কুলের শিক্ষক কোন 3টা চ্যাপ্টার পড়াবে। তবু আমরা কি করব, এই 4টাই আমরা পড়বো। তাহলে যে কোনো 3টা থেকে কিন্তু প্রশ্ন হবে, হয় প্রথম 3টা থেকে প্রশ্ন হবে, না হলে এবার পরের 3টা হতে পারে, যেটা স্কুল সিদ্ধান্ত নেবে, তো সেটি হবে। আমরা চারখানা গল্প ভালো করে পড়বো। তারপরে যেটা রয়েছে ইউনিট 2 ভার্স। এখানে রয়েছে কবিতা রয়েছে 3খানা। আমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে 3খানা চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টার গুলো, প্রথম যে চ্যাপ্টারটা হলো সেটা হলো কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। খুব সুন্দর রোমান্টিক পয়েন্ট বলা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি ইনার সম্পর্কে যখন আমরা কবিতাটা পড়বো, ইনার সম্পর্কে বিস্তারিত ভাবে পড়বো এবং এই কবিতার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এর পিছনে যে কথাগুলো রয়েছে, গল্পগুলো রয়েছে, সেগুলো কিন্তু পড়তে হবে। খালি কবিতাটা পড়লাম, লাইন বাই লাইন পড়ে গেলাম, হয়ে গেল না, এরকম না। 11 এবং ক্লাস 12 এর ইংরেজি পড়ে অনেকটা মানে মানে এনজয়মেন্ট পাওয়া যায়, বা অনেকটা মজা পাওয়া যায়। কিভাবে করা সম্ভব, সেটা অবশ্যই আমরা যখন ক্লাস করবো, প্রত্যেকটা ক্লাস, তার আগে ব্যাকগ্রাউন্ড গুলো দেখে নিব, যে ব্যাকগ্রাউন্ড কত সুন্দর রয়েছে ব্যাকগ্রাউন্ডের পিছনে। 2 নাম্বার যদি দেখি, 2 নাম্বার রয়েছে যে কবিতাটা দা বেঙ্গল সেলার্স, সরোজিনী নাইডুর লেখা। এই যে কবিতাটা, এই কবিতাটাও আমাদের আমরা পড়বো। এখানে রয়েছে কত, এখানে 3 নাম্বার রয়েছে। প্রথম কবিতাটার মধ্যে রয়েছে 4 নাম্বার, এবং তারপরে 3 নাম্বার যে কবিতা রয়েছে সেটা দ্য সেকেন্ড কাপিং। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ তো হলো, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হচ্ছে বা আসছে, সেটা কিন্তু এখানে বলেছে। এই কারণে বলেছে কিন্তু দ্য সেকেন্ড কামিং। ডাব্লিউবি ইয়েটস এর লেখা। তাহলে 3টা কবিতা এখানে সুন্দর করে পড়তে হবে, অর্থাৎ একটা কবিতাকেও বাদ দেওয়া যাবে না। প্রথম কবিতায় 4 নাম্বার, দ্বিতীয় কবিতায় 3 নাম্বার, তৃতীয় কবিতা 3 নাম্বার থাকবে, টোটাল 6 নাম্বার। আর গল্পের মধ্যে দেখো এখানে 4, 3, 3 এবং এটাতেও 3 থাকবে। তাহলে এই কারণেই বলা হলো যে কোনো 3টা চ্যাপ্টার পড়বে। প্রথমটা তো থাকবেই, তারপরে বাকি যে 3টার মধ্যে যে কোনো 2টা, প্রত্যেকটা স্কুল এখন কোনটা পড়াবে সেটা স্কুলের শিক্ষক সিদ্ধান্ত নিবে। এবার যদি আমরা দেখি
যেটা ইউনিট 3 তে থাকবে সেটা হচ্ছে র্যাপিড রিটার্ন। কি থাকবে? র্যাপিড রিটার্ন। অর্থাৎ এটাই হচ্ছে মজা। এমন ভাবে আমরা ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট এগুলো এমন ভাবে অসাধারণ ভাবে পড়বো, বুঝবো, যেটা হচ্ছে মানে যে কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা করা হয় তাহলে অবশ্যই হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। প্রথমটা যেটা হচ্ছে ম্যাকবেথ, এখানে 4 নাম্বার রয়েছে। অথেলো 3 নাম্বার রয়েছে। অ্যাজ ইউ লাইক ইট এটাতেও 3 নাম্বার রয়েছে। তারপরে দ্য স্টোরি অফ অ্যান হচ্ছে আওয়ার, এটা হচ্ছে লিখেছেন কেট, হচ্ছে তোমার হচ্ছে চপিন লিখেছেন। দ্য ওপেন উইন্ডো এটা হচ্ছে সাকি ইনি লিখেছেন। তাহলে এখানে টোটাল 5টা রয়েছে, এই যে ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, তারপর হচ্ছে দ্য ওপেন হচ্ছে উইন্ডো। এই যে 5খানা হচ্ছে নাটক আছে বা রেপিড রিডারের হচ্ছে রয়েছে, সেখানে যে কোনো হচ্ছে কি করতে হবে? 3টা পড়তে হবে। এটাও কিন্তু স্কুল সিদ্ধান্ত নেবে, স্কুলের শিক্ষক কোন 3টা হচ্ছে চুজ করবে। তো সাধারণত হচ্ছে এই যে প্রথম যে 3টা, এই 3টাই হচ্ছে প্রতিটা স্কুলে হচ্ছে পড়ে, কারণ এই 3টার মধ্যে মানে অনেক রস রয়েছে, অর্থাৎ অনেক অনেক হচ্ছে রস বা এনজয়মেন্ট হচ্ছে আমরা এই 3টা পড়লে হচ্ছে উপলব্ধি করতে পারবো। বাকি যদি এবার দেখি, এখানে কিন্তু শেষ না, তাহলে চ্যাপ্টারটা বা সিলেবাস গুলো কিন্তু ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার বিশাল বড়। তাহলে পরেরটা দেখো, এবার ইউনিট 4 এ হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, এখানে শুধু টেক্সচুয়াল গ্রামার থাকবে, পরেরটাতে কিন্তু টেক্সচুয়াল গ্রামার থাকবে না। তো দেখো এখানে কি কি আছে, এখানে রয়েছে টেন্স পড়তে হবে, টেন্স পড়তে হবে মানে সবকিছুই পড়তে হবে। টেন্স জানা মানে কি, মোটামুটি হচ্ছে টেন্স যদি আমরা জানি, তার আগে আমাদের সেন্টেন্স, পার্ট অফ স্পিচ এগুলো তো লাগবেই, তাই না? তাহলে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড এন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ইংরেজি গ্রামারের মধ্যে রয়েছে। তারপরে ইউনিট 5 এ যেটা রয়েছে কম্পোজিশনস, যেটা হচ্ছে আনসিন, এখানে এই যে রিডিং কম্প্রিহেনশনস, যেখানে 5টা প্রশ্ন থাকবে এমসিকিউ এবং 5টা হচ্ছে প্রশ্ন হচ্ছে 5 নম্বর থাকবে। তাহলে এবার যদি দেখি আমরা, তাহলে এখানে টোটাল যে নাম্বার সেটা হলো 40 নম্বর। 40 নম্বরের পরীক্ষা হবে প্রথম সেমিস্টারে। দ্বিতীয় সেমিস্টার যেটা আসবে বা হবে, সেখানেও 40 নম্বরের হচ্ছে পরীক্ষা থাকবে, কিন্তু সেটা হচ্ছে ডেসক্রিপটিভ, এটা সম্পূর্ণভাবে কিন্তু এমসিকিউ প্যাটার্ন হবে প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে কি ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে। এবার যদি দেখি বাকি যে কত 40 আর 40 কত হলো, 80 নম্বর হলো। বাকি যেটা আছে, বাকি হচ্ছে 20 নম্বর প্রজেক্টে থাকবে। তাহলে অবশ্যই হচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে যে প্রথম সেমিস্টারে কিন্তু নাম্বারটা বেশি পেতে হবে, কারণ 40-এর মধ্যে 40টা হচ্ছে এমসিকিউ প্যাটার্ন থাকবে। শুধু এমসিকিউ না, ডান দিক বাম দিক হচ্ছে মেলানো থাকবে, এমসিকিউ থাকবে, শূন্যস্থান আকারে থাকবে, তারপর হচ্ছে লজিক্যাল কিছু প্রশ্ন থাকবে, এবং তারপর হচ্ছে গ্রামার তো থাকবেই, তার সাথে সাথে আনসিন হচ্ছে থাকবে। তাহলে এই হলো প্রথম হচ্ছে প্রথম সেমিস্টারে হচ্ছে যে সিলেবাসটা, সেটা ইংরেজিতে আমরা হচ্ছে বললাম। তো আরেকটা বিশেষ ঘোষণা, যারা অফলাইনে হচ্ছে পড়বে ইংরেজি 11-12 ইংরেজি যারা পড়বে, এবং তার সাথে সাথে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে আমি পড়াচ্ছি, তো 11-12 যদি হচ্ছে ইংরেজি তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই হচ্ছে যোগাযোগ করবে। তার সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞানটা সম্পূর্ণভাবে ফ্রি, এবং ক্লাস 9-10 তো হচ্ছে সম্পূর্ণ আর্টসটা হচ্ছে পড়াই। 7-8 এর হচ্ছে সমস্ত হচ্ছে সাবজেক্ট গুলো হচ্ছে পড়ানো হয়। 7-8 এর সমস্ত সাবজেক্ট, 9-10 এর হচ্ছে আর্টসের সবগুলো, বিশেষ করে ইংরেজিটা। এবং ক্লাস হচ্ছে 11-12 এর হচ্ছে দুটো সাবজেক্ট, যেটা হচ্ছে তোমার হচ্ছে ইংরেজি, দ্বিতীয়টা হলো পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়। তো অবশ্যই হচ্ছে ভিডিওটা দেখার জন্য প্রত্যেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।